কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি সভাপতি বা সদ্য বিদায়ী সভাপতি, তারা 19 সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন ছাত্র সংগঠন করেছেন সেটা সাদ্দাম ভাইয়ের আরও একটু স্পেসিফিক করলে ভালো হতো, যে তারা সেই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্রলীগ হয়ে। সুতরাং ওনারা ছিল, তো ছাত্রলীগ হয়েছিল, কিন্তু আমরা কোনোভাবেই ছিলাম না ক্যাম্পাসে। 19 সালে একবার আপনার মনে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো, বিপিনু যখন নির্বাচিত হলো, তো শিবির ছিল, তো এই যে ছাত্রলীগ হয়েছিল, এটা সাদ্দাম ভাই কেন বললেন না? সাধারণ কর্মী যারা, তাদেরকে সবাই ছাত্র হিসেবে চিনতো। বিভিন্ন ছাত্র শিবির সাদ্দাম ভাইদের ছিল, তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দায়িত্ব এখন রয়েছেন যিনি সভাপতি, তিনি ছাত্রলীগ হয়ে মিছিল মিটিং করেছেন। এটা কেন সাদ্দাম ভাই বলেন না? এটা বলতে হবে তো সাথে। ও এটা বললে খুশি হচ্ছেন? আমি একটু বলি, আমাদের এখন যারা কমিটিতে আছে তারা তো তখন হয়তো ফার্স্ট ইয়ারে আসছে বা আসে নাই, সিচুয়েশন এমন ছিল। আমাদের এমন না যে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়ে তারা অনেক পুরাতন, যেটা ছাত্র দলের ক্ষেত্রে সত্য যে 8-9 সালের ব্যাচের এখনো পর্যন্ত দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল দেওয়া হয়েছে 8-9 সালের। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি, উনি 19-20 সেশন, 18-19 সেশন এরকম কেবল তারা আসছে। আর যার কথা ইন্ডিকেট করে বললেন, উনি তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আর একটা শাখায় চিটাগাঙে কাজ করতেন, সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সাথী শপথ গ্রহণ করেছেন, এরপরে ক্যাম্পাসে এসেছেন। তখন ক্যাম্পাসে না ছাত্রলীগ করলে তো আর ছাত্র শিবিরের এই পদ পর্যন্ত আসা সম্ভব না। ক্যাম্পাসে ভিডিও ছবি সেগুলো কি সব ভুয়া? ওইগুলো ছাত্র দলের ক্ষেত্রেও সত্য কথা, প্রচুর পরিমাণে এগুলো পাওয়া যাচ্ছে কিনা? আপনার আছে? আমি তো আপনার কথা বলি নাই সাদ্দাম ভাই, প্রচুর পাওয়া গেছে। এগুলো তো ছাত্র দলের ক্ষেত্রে প্রচুর আছে। আপনার কথা বলেছি আমি তো আপনার কথা বলি না, আপনি আমার কথা বলবেন কেন? রাকিব ভাই যা রয়েছে তার কথা বলছি, আমি তো ছাত্র দলের কথা বলি নাই। ভাইরা কথা বলার ক্ষেত্রে স্বীকার করেছেন আমি ছাত্রলীগ করেছি। ছাত্র দলের একটা বড় প্রবলেম হচ্ছে, যখন কোনো ইস্যু পায় সেই জিনিসটা ইনডেপথ না গিয়ে ওই হেডিংটা দেখার পরে এরকম জাতীয় গণমাধ্যমে এসে কথা বলে। দায়িত্বশীল পর্যায় থেকে যখন এই কথাগুলো বলে, তখন এমনি সাধারণ ছাত্ররাও হচ্ছে খুবই হাহা রিয়াক্ট দেয়। এটা যদি একটু গণমাধ্যমে তারা দেখে এটা বুঝবে। আমি একটু টু দ্য পয়েন্টে এটা একটু বলি, যে ভাইটা বলছে, যে ভাইয়ের কথাটা বলছে, তিনি নিজেই ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়েছেন যে 21-22 সালে তিনি ছাত্রলীগ করতেন, এরপর থেকে ছাত্রলীগ থেকে তিনি রিজাইন দিয়ে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সমর্থক হয়, কর্মী হয়, এভাবে তিনি জয়েন করেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, যে মানে গ্রুপটা, ওই গ্রুপের তিনি অ্যাডমিন ছিলেন। এবং তৎকালীন সময় ইসলামী ছাত্র শিবির তিনি করতেন, আমাদের মেসে থাকতেন, দায়িত্ব পালন করেছেন। তো এটা তো ছাত্রলীগের বা আওয়ামী লীগের সময়ের ঘটনা। কেন ওই জিনিসটা টেনে নিয়ে আসলো ইন্টেনশনালি, এই জিনিসটা নিয়ে একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য? ওই ছেলেটা তো ঘোষণাই দিয়েছে, তার মানে কি ও একটা দল থেকে রিজাইন দিয়ে আর একটা দলে আর যাওয়ার কোনো স্কোপ নাই। আর হিংসাত্মক কার্যক্রমের কথা বলেছে, এরকম কোনো তথ্য প্রমাণ তো নাই। এগুলো টোটালি একেবারে অসত্য কথাবার্তা এখানে এসে বলা। আমি সাদ্দাম ভাই প্লিজ, আপনি গণমাধ্যমে কথা বলছেন, গণমাধ্যমের সূত্র ধরে আমরা বলছি যে গণমাধ্যমে এসেছে যে তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন। প্রথম আলো ডেইলি স্টারে আসছে, তিনি নিজেও স্বীকার করছেন যে ছাত্রলীগ তিনি করেছেন। এখন আপনি গণমাধ্যমে কথা বিশ্বাস না করেন তাহলে তো হবে না। এটি তো একটা বিষয়, চট্টগ্রামের বিষয়। আমি একটু বলি, আপনি বলেছেন যে যদি শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপর শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। আরেকটি চট্টগ্রামে আমি বলতে পারি, সেটা হচ্ছে একজন হচ্ছে মানবাধিকার কর্মী, একই সাথে বামপন্থী নারী কর্মীদের উপর ছাত্র শিবির হামলা করেছে। এরকম দুইটি ঘটনা দুই শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। এর বাইরে ক্যাম্পাসে না, এর বাইরে আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে ছাত্রদল অন্য কোনো ছাত্র সংগঠনের উপর এরকম সামান্যতম যেটি হামলার বিষয়টি আশঙ্কা করেছে। তিনি হয়তো ছাত্রদলকে ইঙ্গিত করে বলেছেন, আমি জানি না। 90-এর দশকে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমি স্পেসিফিক্যালি যেহেতু খুলনার ঘটনাগুলো এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটু হিস্ট্রিক্যাল বিষয়টা বলি। 90 সালের ঘটনার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত জিএস এবং ভিপিকে সেখানে জবাই করে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র দলের যারা ছিল তাদের মাধ্যমে, মুন্সি আব্দুল হালিম এবং আমানুল্লাহ আমানকে। সেইখানে আমাদের এই জায়গার পরবর্তীতে এসে 19 সালে যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে দেখেছি ছাত্র দলের হাতে, মানে যাদের হাতে ক্ষমতা আছে এবং প্রশাসন যাদেরকে ফেভার করছে, তারা
না, আমি 19 সালে ফেভার করতে ছাত্রলীগ ছিল। হ্যাঁ, ছাত্রলীগকে ফেভার করেছে। তাদের অধীনে এগেইনস্টে যারা ছিল, সেটা ভিপি নূরের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেল বা বামদের প্যানেল, সবার গায়ে কিন্তু আঘাত করা হয়েছে। এর একটা কনসিকুয়েন্স আছে। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট পর্যায়ে গিয়ে কুয়েটের যে বিভৎস ঘটনা, যে অস্ত্র নিয়ে তাকে হামলা করা হলো কুয়েটের ছাত্রদের উপরে, এটা তো একটা শঙ্কার উদ্রেক করেছে। রিসেন্টলি ছাত্র দলের পক্ষ থেকে যে স্লোগানগুলো দেয়া হচ্ছে, যেগুলো ছাত্রলীগ দিত, এটা তো আশঙ্কা তৈরি করে। তারা স্ববিরোধী স্লোগান দিচ্ছে যদিও, এই জিনিসগুলো সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা ক্যাম্পাসে কি স্লোগান দিয়েছে? তারা ক্যাম্পাসে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন তারা টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে, তখন তো তারা স্লোগান দিয়েছে, একটা শিবির ধরে ধরে জবাই কর, এই কথাগুলো বলা। এরপরে হচ্ছে বলছে নিজেদের স্ববিরোধী কিছু স্লোগান তারা দেয়, যে জিনিসটা নিজেদের গায়ে যায় কিন্তু বুঝে না। যেমন তারা বলে যে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার আর পিন্ডি যাবে হচ্ছে রাজাকার। তো রাজাকারের তালিকা তো আওয়ামী লীগ একটা প্রচার করছিল বা প্রকাশ করছিল, পরে ডিলিট করে দিয়েছে নিজেদের বিপক্ষে যায় তাই। সেখানে ফার্স্ট র্যাঙ্কিং এ আওয়ামী লীগ, সেকেন্ড র্যাঙ্কিং এ তো বিএনপির, এরপরে থার্ড র্যাঙ্কিং এ জামাতের 37 জন আছে, বিএনপির। তার মানে হচ্ছে এখন রাজাকার যদি পিন্ডি যায়, এই বক্তব্য দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে নিজেদের ব্যাপারগুলোই নিজেরা হাইলাইটস করছে। একই রকম ছাত্রলীগ যে আচরণগুলো করতো, যে মানে চিৎকার করে করে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো বলছে, কিন্তু বিগত সময়ে ছাত্র দলের সাথে 17 বছরে কিন্তু 19 সালে ছাত্রলীগ ফেভার পেয়েছে সরকারের, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, তাহলে ছাত্রদল তো ফেভার পাওয়ার কথা না। না, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের প্রক্টোরিয়াল বডি বা হচ্ছে যে স্ট্রাকচার, সেখানে তো বিএনপির যথেষ্ট পরিমাণে পদধারীর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে আছে, অথবা যে কমিশন গঠন করা হবে সেখানে বিএনপি অনেক শিক্ষকরাই, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, তার যিনি কমিশনার পরিচালক প্রধান, তিনি তো বিএনপির লোক, বা হচ্ছে নিচের দিকে যাদেরকে কমিশনার হিসেবে দেওয়া হয়েছে বিএনপি পন্থী শিক্ষক, এবং তাদেরকে প্রকাশ্যে বিএনপির কর্মসূচিতে দেখা যাচ্ছে। আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে সাদ্দাম ভাই যে অভিযোগ করলো, শুরুতে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য দায়িত্ব রয়েছেন, তিনি বা অনেকেই বলে থাকেন, আমি বলেছি যে উনি ছাত্র শিবিরের পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো তথ্য বিবরণী প্রকাশ করেন না। শুধু মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় বিসির ব্যাপারে এরকম অসত্য তথ্য বলা ঠিক না। নাসির ভাই, ছাত্র শিবিরের রাজনীতি আমরা ছাত্র সংগঠন করি, একজন বিসির ব্যাপারে এইসব বলা ঠিক না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর কি অবস্থা, এটা আমি বললাম না।